যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আইস এজেন্টদের সাথে স্থানীয় পুলিশের সহযোগিতা বন্ধে একটি নতুন আইন কার্যকর হয়েছে। এছাড়াও আইন অমান্য করে ট্রাম্প প্রশাসনের গণবহিষ্কার কর্মসূচিতে সহায়তাকারী কয়েকটি স্থানীয় সংস্থার বিরুদ্ধে সমন জারি করেছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। এ নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেপ্তারের হার রেকর্ড ছুঁয়ে যাওয়ার পর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে কার্যকর হল বহু আলোচিত নতুন অভিবাসন আইন। এই আইনের মূল উদ্দেশ্য স্থানীয় পুলিশ সদস্যরা যেন নাগরিক নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণে মনোযোগ দেয়া বাদ দিয়ে কেন্দ্রীয় ইমিগ্রেশন বা আইস এজেন্টদের মতো কাজ না করে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর কেথি হোকুল হুঁশিয়ার করে জানিয়েছেন, স্টেটের কোনো কাউন্টি নির্বাহী বা পুলিশ বিভাগই আইনের ঊর্ধ্বে নয়। তার প্রত্যাশা, পুলিশ মাদকের সিন্ডিকেট ভাঙবে, কোনো পরিবার নয়। সত্যিকারের অপরাধ হওয়া ছাড়া স্থানীয় পুলিশ আইসকে সহায়তা করবে না বলেও জানান তিনি। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এই সিদ্ধান্ত অমান্য করার কথা জানিয়েছে লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির প্রতিনিধিরা। গভর্নরের এমন সিদ্ধান্তের বিপরীতে মত দিয়েছেন রিপাবলিকান কাউন্টি প্রধান ব্রুস ব্ল্যাকম্যান। অপরাধী চক্র ও অবৈধ অভিবাসীদের বের করতে আইসের সাথে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি। অবস্থা মোকাবেলায় আইন অমান্যকারী পুলিশ ও শেরিফ কার্যালয়গুলোকে সমন পাঠিয়েছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এতে আইন মেনে চুক্তি বাতিল না করলে তাদের বিরুদ্ধে মামলা করার কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উপর অভিযানে কেবল গত মাসেই প্রায় 50,000 মানুষকে গ্রেপ্তার করেছে আইস, যা গত ফেব্রুয়ারির তুলনায় প্রায় 70% বেশি। বিশেষ করে মিনেসোটায় 2টি প্রাণঘাতী গুলির ঘটনা ও পরবর্তী বিক্ষোভের প্রেক্ষাপটে কেন্দ্রজুড়ে এই গ্রেপ্তার অভিযান বহুগুণ বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।